আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে পারফর্ম এইচইসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির স্পেশাল 2 নাম্বার রিভিশন ক্লাসে আছি। আমরা গতকাল প্রথম রিভিশন ক্লাসে আমরা কিছু স্পেসিফিক ম্যাথ সলভ করেছিলাম। আজকেও আমরা সেই রকম কিছু স্পেসিফিক ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো আমাদের বোর্ড পরীক্ষায় যেরকমভাবে প্রশ্নগুলো এসে থাকে সেই রকমই আমরা চেষ্টা করতেছি প্র্যাকটিস করার জন্য বেশি বেশি। তো চলো শুরু করি। তো আমরা গত ক্লাসে যে স্পেশাল ম্যাথগুলো করছিলাম এর উপর ভিত্তি করে আজকেও চেষ্টা করব কয়েকটা প্র্যাকটিস করতে। তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে হাজির হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমাদের একটা চ্যালেঞ্জিং প্রশ্ন। এই প্রশ্ন দিয়ে আমরা সমাধান শুরু করতেছি। এটা আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছিল। থ্যাংক ইউ রিয়াদুল, জয়েন করছে, খুশি হলাম। আমার শরীরটা একটু একটু অসুস্থ বলতে পারো, বা একটু ক্লান্ত, এই জন্য আর কি আমি আজকে তেমন বেশিক্ষণ ক্লাস নিতে পারতেছি না, কোনো রকম নেওয়ার চেষ্টা করতেছি। তো একটু কষ্ট করে দেখো। তো ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা যে প্রশ্ন, সেই প্রশ্ন দিয়ে আমরা সলভ শুরু করি। এখানে আমাদের উদ্দীপকে বলতেছে, উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। পি হচ্ছে একটা সংখ্যা 66, কি হচ্ছে আরেকটা সংখ্যা, সেটা হচ্ছে 2b 16। এখন এই কিউ সংখ্যাটার নাম, পি সংখ্যাটার নাম কি বলতো? পি সংখ্যাটা কোন পদ্ধতির সংখ্যা বলতো একটু? আমাদের ক্লাসে জয়েন করছো, হ্যাঁ এক্সিলেন্ট, ডেসিমেল সংখ্যা। আরাফাত জয়েন করছো, থ্যাংক ইউ। আমাদের ক্লাসে জয়েন করছে নতুন একজন, তার নাম সিরদাতুল মুনতাহা, জয়েন করছে, দেখি পড়িয়া করবে না। তাহলে ডেসিমেল এটা কি সংখ্যা বলতো? 2b 16, এটা কি সংখ্যা? হেক্সাডেসিমেল, ভেরি গুড। এখন গণনাঙ্গে বলতেছে পি এর মান 102 এন হলে এন এর মান নির্ণয় করো। এই অঙ্কটা আমাদের কিন্তু খুবই একটা আনকমন অঙ্ক। এরকম অঙ্ক কিন্তু আমরা কখনোই সচরাচর আমাদের আইসিটিতে দেখি না। এটা হচ্ছে আমাদের একটা ম্যাথমেটিক্সের মতো একটা অঙ্ক। তো এরকম একটা ম্যাথমেটিক্সের মতো অঙ্ক আইসিটিতে দিয়ে দিয়েছে, তাও বোর্ড পরীক্ষায়, এটা কিন্তু আসলে কল্পনার বাহিরে। তো পি এর মান এত হলে এন এর মান নির্ণয় করো। আমরা কিন্তু এরকম অঙ্ক করছিলাম ধারাতে, সাধারণ গণিতের ধারার অঙ্ক করছিলাম, বা উচ্চতর গণিতের ধারার মধ্যে এরকম অঙ্ক করছিলাম। কিন্তু আইসিটিতে এরকম ধারার মতো একটা অঙ্ক দিয়ে ফেলছে, এটা কখনোই মানা যায় না। তারপরও যেহেতু আমাদের এটা এসেছে, আমাদের আলোচনা করতেই হবে। এটা শুধু 24 সালে আসে এরকম না, 23 সালে একটা প্রশ্ন আসছে। তো এই প্রশ্ন সলভ করতে পারলে আমরা ওই প্রশ্নটা সলভ করতে পারবো। তো চলো, এইরকম প্রশ্ন যদি পরীক্ষা আসে, তো এরকম প্রশ্ন সলভ করার নিয়মটা কি আমরা এখন সেটা শেখার চেষ্টা করব। তো আমাদের বলছে পি এর মান 102 এন হলে, এন বলতে বোঝায় যে কোনো একটা ভিত্তিক সংখ্যা। এখানে এন এর মানটাই আমাদের চাইছে। এটা তো আসলে চ্যালেঞ্জিং হয়ে গেল প্রশ্নটা, তাই না? আমরা জানি এই বেজের মান দেখে বুঝি ওই সংখ্যাটার নাম কি। 10 দেখা বুঝি সংখ্যাটা দশমিক, 16 দেখা বুঝি সংখ্যাটা হেক্সাডেসিমেল, 8 থাকলে বুঝি অক্টাল, 2 থাকলে বুঝি বাইনারি। কিন্তু লেখা আছে এন। এন থাকলে আমরা কি বুঝবো? এন থাকলে তো কিছুই বোঝা যায় না যেটা আসলে কোন সংখ্যা। আমাদের চাইছে এই এন এর মানটা কত বের করতে। তো একটা আজগুবি প্রশ্ন আর কি। যদি আজগবি না, তারপরে বলতেছে, কারণ এটা আনকমন, এরকম প্রশ্ন সচরাচর আসে না কখনো, কিন্তু দিয়ে দিয়েছে, এখন আমাদের শিখতে হবে। সবাইকে আমার কথা বুঝতে পারতেছো? একটু আমাকে জানাইও। জি স্যার। আচ্ছা, তো এখন এই আনকমন আজগবি ধরনের প্রশ্ন যাই বলি, এই প্রশ্নটা আমাদের সলভ করতে হবে। তাহলে চলো আমরা সলভ করার চেষ্টা করি, দেখি কিভাবে আমাদের এটা সলভ করা যায়। আমাদের ক্লাসে জয়েন করছো জানাতুল মাওয়া, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করার জন্য খুশি হলাম। মাওয়া, তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পরীক্ষা কেমন চলতেছে? কেমন দিচ্ছ পরীক্ষা? স্যার পরীক্ষা 15 তারিখ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওই ছাত্রছাত্রীদের জন্য আর কি পিছাইছে। 25 তারিখ থেকে শুরু, ঈদের আগে আমাদের 4টা হবে, বাকিগুলো ঈদের পরে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা যাই, পরীক্ষা প্রিপারেশন নাও, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো, খুশি হলাম। আসলে তোমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে না, কারণ কি আমি একা একজন মানুষ, সবার সাথে তো কাজ করতে পারি না সব সময়। দেখা যায় ক্লাস 9 10 নিয়ে কাজ করতে গেলে ইন্টার নিয়ে কাজ করা হয় না, বা ইন্টার নিয়ে কাজ করতে গেলে ফার্স্ট ইয়ার হলে সেকেন্ড ইয়ার হয় না। আবার আমার ক্লাসে নোট করতে হয়, আবার সবাইকে বুঝাইতে হয়, অফলাইনে পড়াইতে হয়। তো অনেক চাপ। তো এত চাপের মধ্যে সবার সাথে কমিউনিকেশন যে করব সেই সুযোগটাই আমার হয় না। তো এই জন্য দেখা যায় অনেকের সাথে যোগাযোগ বন্ধ হয়ে আছে, অনেক দিন ধরে কথাবার্তা হয় না, যোগাযোগ হয় না।
তো তোমরাও চেষ্টা করবে আমার সাথে যোগাযোগ করার জন্য। আমি তো চেষ্টা করতেছি আমার দিক থেকে তোমাদের বাড়ি যতটুকু রেগুলার কথা বলতে, তোমাদের হেল্প করতে, কিন্তু দেখা যায় অনেক ব্যস্ততার মধ্যেও পারা যায় না, সবসময় যোগাযোগ করতে পারি না, এটা আমার একটা কষ্ট। যদি রেগুলার প্রত্যেক দিন সবার সাথে যোগাযোগ করতে পারতাম, আজকে তুমি কতটুকু পড়ছো, কী পড়ছো, কী লিখছো, এগুলো খোঁজখবর নিতে পারতাম, তাহলে অনেক ভালো হইতো। কারণ আমার কাছে মনে হইতো যে সবাই অ্যাক্টিভ আসো, আর যোগাযোগ না থাকলে, কথা না বললে, SMS না দিলে আমার কাছে মনে হয় তোমরা সবাই দূরে চলে যাচ্ছ। তো এটা আমি আশা করি না কখনো। তোমরা যতদিন আসো পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ, তারপরও যোগাযোগ রাখার চেষ্টা করবে। হ্যাঁ, আমি ব্যস্ত থাকলে তোমরা SMS দিবা, আর আমি ফ্রি থাকলে তো তোমাদের SMS দিয়ে খোঁজ খবর নেই, কীরকম পড়তেছো, কতটুকু পড়তেছো, কোনো সমস্যা হচ্ছে কিনা, সব কিছুতে আমি তোমাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি, তাই না? তারপর চেষ্টা করবো আমার সাথে যোগাযোগ রাখার জন্য। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের ক্লাসে সিদ্ধাতুল মুনতাহা জয়েন করছো, থ্যাংক ইউ সিদ্ধাতুল মুনতাহা। তুমি কয়েকবার জয়েন করার চেষ্টা করছো, নেট সমস্যার কারণে হয়তো বা তোমার দেখতে শুনতে কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে দেখো। তো চলো শুরু করি যেখানে ছিলাম। তো পি এর মান 102 n হলে n এর মান বের করতে হবে। এখন পি, আচ্ছা পিটা আসলে কি? পিটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার 66। আচ্ছা, তো ডেসিমেল নাম্বার থাকলে এই 10। হ্যাঁ, তাজি বলো, শারফুল কিছু বলতেছো? আচ্ছা, খ নাম্বার কি বলছে? আচ্ছা, খ নাম্বারে বলতেছে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি ব্যাখ্যা করো। আচ্ছা, এটা খুব ইজি, এটা বুঝতে পারবা। আমি যদি চিত্র দেখাই, চিত্র দেওয়া আছে তো, এই প্রশ্নটা একটা আনকমন প্রশ্ন, এটা আমি দেখা যাচ্ছে। বলতেছে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করা ব্যাখ্যা করো। এই যে আমরা দেখি, যেমন দুইটা ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট, আইসক্রিমের মতো সামনে গোল্লা। তো ন্যান্ড গেটে আমাদের ইনপুট থাকে দুইটা। তো আমাদের আসলে একটা ইনপুট এ দিয়েই দুইটা ইনপুটের সাথে কানেকশন করব আমরা। যেমন এই 2 নাম্বার ইনপুটটা লাগা দিব, তাহলে কিন্তু এখানে শুধু এই আসবে, আর এটা এই বের হয়ে যাবে, এ বার হবে। কথা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। এরপর সেম নিচেও আমাদের ন্যান্ড গেট থাকবে, নিচে লাইনটা লাগা দিব, বি থেকে বি বার হবে। এরপর এবার আর বি বার, হ্যাঁ, নতুন একটা গেট দা লাগাইলে হবে এরকম, এবার ইনটু বি বার হোল বার। আর এটা ক্যালকুলেশন করলে আসবে একটা এরকম অর গেটের। এটা কি দুইটার সংযোগ একসাথে? হ্যাঁ, মানে এখানে তো স্যার একটা গেট। হ্যাঁ, দুইটা গেটের সংযোগে একটা গেট তৈরি হয়েছে, আর এই গেট সম্পূর্ণটাকেই বলতেছে অর গেট। এক্ষেত্রে বামের ন্যান্ড গেট দুটি নট গেট হিসেবে কাজ করে। এই যে বামের ন্যান্ড গেট দুটি নট গেট হিসেবে কাজ করে। এরপরে আমার অ্যান্ড গেট যুক্ত করলে এরকম আসে, এটা ক্যালকুলেশন করলে a প্লাস বি পাওয়া যায়। a প্লাস বি মানে হচ্ছে একটা অর গেটের ফাংশন। এইভাবেই আমরা মূলত ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে পারি। কথা বুঝছো? আমাদের অর গেট মানে যোগ করার গেট। হ্যাঁ, অর গেট মানে যোগ করার গেট। তো যোগ করার গেট তো আসলে অর গেটের মতোই হয়, এরকম তো হয় না। তারপরও এই দুটা গেট দিয়ে আমরা বানাইছি, ফাংশন বানাইছি। ন্যান্ড গেট বললে কি এইভাবে হচ্ছে প্রথম গেটের সাথে এভাবে ইয়ে করতে হবে, মানে দুটো গেটের সংযোগ? হ্যাঁ হ্যাঁ, প্রথম ভাবে এরকম ভাবে ইয়ে করতে হবে, লাগা দিয়া তারপরে ওই দুটাকে আলাদা করে নতুন একটা গেটের সংযোগ করে দিলেই ফাংশন আসবে। ওই ফাংশন সরলীকরণ করলে পাওয়া যাবে a প্লাস বি। আর a প্লাস বি মানে হচ্ছে অর গেট দিয়া a প্লাস বি তৈরি করা যায়। যদিও চিত্র এরকম অর গেটের মতো হবে না, হ্যাঁ, যদিও চিত্র অর গেটের মতো হবে না, কিন্তু এটা অর গেটের মতোই কাজ করবে। এটা ফাংশন এন্ড গেট আর হলো নট গেটের সংযোগ না, ন্যান্ড গেট। হ্যাঁ হ্যাঁ, এন্ড গেট আর হচ্ছে নট গেটের সংযোগ হচ্ছে ন্যান্ড গেট। বুঝছো এবার? এন্ড গেট তো স্যার গুণ করতে হয় ফার্স্টে, তারপরে হ্যাঁ, এন্ড গেট তো স্যার গুণ করে যোগ। আমি বলি শোনো, এন্ড গেটে কি হয়, দুটা ইনপুট থাকলে ইনপুটগুলো গুণ হয়। যেমন এখানে ইনপুট এ বার ছিল, এখানে ইনপুট ছিল বি বার, তাহলে এ বার বি বার গুণ হবে। এই দেখো, এ বার বি বার গুণ হইল, যে এ বার ডট বি বার, এবং এই নট দেখা হোল বার হইছে। বুঝছো এবার? স্যার আমি বলছি প্রথমে গুণ হবে না প্রথমে যোগ হবে? না না না, প্রথমে এই জায়গার মধ্যে, জি জি, এই জায়গার মধ্যে কিছুই হবে না। এই জায়গা তো শুধু একজনই আছে, এ, শুধু একজনে যেহেতু আছে, একটু শুধু এই আসবে, এই বের হবে এই জায়গায়। বুঝছো? শুধু এই হবে এই জায়গায়, কারণ এই যে একজন তো এই আসবে, আবার এখানে একজন বি আছে, বি আসবে, এখানে আমাদের কোনো গুণটুন হবে না, যোগ হবে না। কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু একটা ইনপুট আসতেছে এ বার, একটা বি বার, তাহলে এ বার বি বার গুণ হবে এবং হোল বার হবে। একাধিক থাকলে সেটা হবে, একটা থাকলে হবে না। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাচ্চারা চলো আমরা এবার যাই
আমাদের পি এর মান 102 এন হলে এর মান বের করতে হবে এখানে। এখন এরকম টাইপের অঙ্ক যদি হয় আমাদের ক্যালকুলেশনের পদ্ধতিটা কীরকম? তো ক্যালকুলেশনের পদ্ধতি খুবই সহজ, জাস্ট একটু খেয়াল রাখবা। নিয়মটা হচ্ছে প্রথমত 102কে আমরা ভাঙবো। কীভাবে ভাঙবো? প্রথমে তুমি লিখবা 102, এটা তো কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝা যায় না। 102 হচ্ছে যে কোনো একটা বেজের সংখ্যা, তাই না? 102n। এটাকে ভাঙানোর নিয়ম হচ্ছে সিম্পল, এটাকে আমরা দশমিকের মতো করে বানাবো। কোনো একটা সংখ্যাকে দশমিকে বানানোর নিয়ম হচ্ছে বেজ দিয়ে গুণ করতে হয়। তো এখানে 3টা সংখ্যা আছে 1, 0, 2। এখন আমরা কি করব জানো? এই 1কে বেজ দিয়ে গুণ করব। বেজটার নাম কি? এন বেস। কথা বুঝো? আমরা যে কোনো সংখ্যা থেকে ডেসিমেলে আসার নিয়মে ছিল কি জাস্ট গুণ করতে হয়, ওই বেজ দিয়ে গুণ করতে হয়। এখানে এন বেস সংখ্যা যেহেতু, তাহলে 1রে আমরা এন দিয়ে গুণ করলাম, সূত্রের যোগ। আবার 0কে আবার এন দিয়ে গুণ করব, আবার সূত্রের যোগ। এইভাবেই মূলত আমাদের গুণটা হবে। কারণ আমরা ওই যে পি এর মান যে দেখতে পাচ্ছি, পি এর মানটা হচ্ছে আমাদের 66, এটা হচ্ছে দশমিক। তো এই জন্য আমরা এটাকে দশমিক ফর্মে বানাইয়া তারপরে এইটার ফলাফলের সাথে পি এর মান ইকুয়াল করে এন এর মান বের করব। এটা বিস্তৃতির মতো একটা অঙ্ক। হ্যাঁ, এরকম হইল। এরপরে আবার 2 এর সাথে আবার এন গুণ করতেছি, তাহলে 2 × n। এইভাবেই করতে হবে। দেখো তো একটু এতটুকু বুঝতে পারলা কি না? এন ভিত্তিক সংখ্যাকে আমরা দশমিকের মতো বানাচ্ছি, ডেসিমেলে রূপান্তর করতেছি এন বেস দিয়ে গুণ করে। সবাই কি বুঝছো সিস্টেমটা? কথা বলো। এতটুকু বুঝছো? আচ্ছা, এখন আমাদের পাওয়ার লিখতে হবে। একবার ডান দিকে পাওয়ার কি লিখবে বলো তো? এখানে তো সিম্পল, কোনো দশমিক নাই। 0। ভেরি গুড। প্রথমটা 0, পরেরটা 1, পরেরটা 2। তাহলে দেখো রেজাল্টটা কি পাওয়া যায়? n² × 1 মানে n², আর এটা 0 হয়ে যাবে, আর হবে এটা শুধু 2। তাহলে n² + 2, এটাই কিন্তু আমার রেজাল্ট। কথা কি বুঝছো? 102n এটাকে যদি ডেসিমেল ফর্মে বানাতে চাই তাহলে এটার মান আসবে n² + 2। এতটুকু ক্লাসে সবাই বুঝতে পারছো? একটু আমাকে জানাও, সবাই কথা বলো। আচ্ছা, এখন এই n² + 2 এই মানটা কতর সমান? পি এর সমান, মানে এই মানটা হচ্ছে পি এর মানের সমান। তো পি এর মান হচ্ছে 66 ডেসিমেল। তো লিখব প্রশ্ন মতে এটা সমান সমান হচ্ছে 66। শেষ। এরপর এখান থেকে এর মান বের করব। কেন 66 লিখতেছি? কারণ বলছে যে পি এর মান 102, তার মানে 102 এর যে মানটা পাইছি সেই মানটা পি এর মানের সমান। পি এর মান হচ্ছে 66। তাহলে এটা ডেসিমেল আছে যেহেতু, তো ডেসিমেল না লিখলেও সমস্যা নেই। তো লিখে দিলাম যে এই মানটা হচ্ছে 66 এর সমান, প্রশ্ন মতে দিয়ে লিখবো। তারপর এখান থেকে এন এর মান বের করলে উত্তর শেষ। সিস্টেমটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই সিস্টেম মতো কাজ করি। থ্যাংক ইউ, জয়েন করছো অনেকেই। এবার তাহলে আমরা এখান থেকে এন এর মান বের করতে পারবো ইজিলি। তো হ্যাঁ, ভেরি গুড, অ্যান্সার 8। এই তো বুঝে ফেলছো। এই যে উত্তর 8 কি এবে হলো? জাস্ট এই যে n² 2 থেকে ডান দিকে নিলাম, মাইনাস হয়ে হলো 64 হইলো, আর স্কোয়ার ছিল বর্গমূল করলাম 8 চলে আসলো। এ হচ্ছে পি এর মান 102n হলে এন এর মান হবে 8। এটা ছিল চ্যালেঞ্জিং প্রশ্ন, আজগুবি প্রশ্ন বলতে যায়, যেটা যতটুকু বোঝায় আমরা সলভ করে ফেললাম। ক্লাসে সবাইকে বলতেছি, দেখো বুঝতে পারলা কিনা পুরো অঙ্কটা? বুঝতে পেরেছো? আচ্ছা, যদি এই অঙ্কটা তোমরা বুঝে থাকো, রিমা, তাসিম, আরাফাত, হায়াত, জানাত, মোহনা, মাওয়া, রিয়াদুল, ফরহাদ, সিদুল মুনতাহা, কথা বলি একটু, সৃষ্টি আর সুমনা, যদি অঙ্ক বুঝে থাকো ওকে, তাহলে আমি একটা অঙ্ক দিই, তোমরা ওই অঙ্কটা করার চেষ্টা করবা। ঠিক আছে? এরকম একটা অঙ্ক দিচ্ছি, তোমরা চেষ্টা করো। এখনই আমাকে জানাবা কত আসে। আমি একটু বের করি। হ্যাঁ, একটু ওয়েট করো। কেউ আবার দেখো না। চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, টেস্ট পেপার থাকলে উত্তর দেখো না, কেউ না দেখে একটু আমাকে করে দেখাবা।
এখানে লিখছে এক্স হচ্ছে 1 2 3 n। আমি প্রশ্ন বুঝাই। এক্স হচ্ছে 1 2 3 n। তো আমাদের এখানে বলতেছে এক্স সংখ্যাটির দশমিক সংখ্যা মান 83 হলে n এর মান নির্ণয় করো। দেখো তো এই অঙ্কটা পারো কিনা, হাতে কলমে করবা আস্তে আস্তে, হ্যাঁ দেখি মিলে কিনা। সেম কোশ্চেন তো স্যার, আগেরটা মতনই তো। আগের মতো এখন দেখো পারো কিনা, আমি সেটাই জানতে চাচ্ছি। দেখো তো হয় কিনা, চেষ্টা করো, হাতে কলমে করো, দেখি কে কি উত্তর করতে পারবো পারো। স্যার, শুনুন। পারবা তো ঠিক আছে, এখন করে দেখাবা, ওটাই বলতেছি, সবাইকে বলছি হাতে কলমে করে আমাকে দেখাবা কত বের হয়। শুরু করো, সবাই করবেন। তো এর মধ্যে একটু আমি কথা বলার চেষ্টা করি। সিদরাতুল মুনতাহা তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম। সিদরাতুল মুনতাহা তোমার একটা ফ্রেন্ড তোমাকে গ্রুপে অ্যাড করছে, তুমি কি কথা বলতে পারবে আমাদের সাথে? সিদরাতুল মুনতাহা, মনে হয় তুমি আজকে প্রথম বা জুমে প্রথম ক্লাস করতেছো মনে হচ্ছে। তুমি যদি কথা বলতে চাও হাতের বাম পাশে চাপ দিলে তোমার কথাটা আমি শুনতে পাবো। যদি পারো আর কি কথা বলার চেষ্টা করো, যদি সম্ভব হয়। সিদরাতুল মুনতাহা নামে জয়েন কোর্স হচ্ছে, তাকে বলতেছি হাতের বাম পাশে আনমিউট লেখা আছে, সেখানে একটু চাপ দাও, তাহলে তোমার কথাটা আমি শুনতে পাবো। আর সিদরাতুল মুনতাহা যদি ভয়েসে কথা বলতে প্রবলেম হয় তুমি চ্যাট বক্সেও লিখে আমাকে বলতে পারো যে তুমি একটু আগে যা যা পড়াইছি বুঝতে পারছো কিনা বা দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা। রিয়াদুল একটু কথা বলো। রিয়াদুল তুমি কি শুনতেছো? রিয়াদুল, আচ্ছা। গতকালকে ক্লাস নিয়েছিলাম তো প্রায় 12টার পর্যন্ত ক্লাস নিতে পারছিলাম, উদয় প্রায় শেষ করতে পারছিলাম। তো ওই ক্লাসটার লিঙ্ক আমি দিব নে, রেকর্ড দেখে নিও। হ্যাঁ ওটা কি নোট ছিল? হ্যাঁ হ্যাঁ নোটও ছিল, নোটই করছিলাম, নোটের ছবিও দিব না, সমস্যা নেই, কিছুই দিতে পারি নাই আজকে, প্রচুর চাপে ছিলাম এই জন্য দেওয়া হয় নাই। নোটও দিব, রেকর্ড ক্লাসও দিব, সব দেখে দেখে লিখে নিও। আর বাড়ির কাজ তোমাদের দিয়েছিলাম ইংরেজি বাংলা আইসিটি, এগুলো কিন্তু অনেকেই করছো, অনেকে আবার করতে পারো নাই। তো যারা করছো থ্যাংক ইউ সো মাচ, আমি দেখবো, যারা করো নাই কষ্ট করে করে আমাকে জমা দিও, ঠিক আছে? আচ্ছা, তো এই অঙ্কটা সমাধান করো, সবাই করতে থাকো, সমাধান উত্তর কত আসে আমাকে জানাও। হ্যাঁ আমি অপেক্ষায় আছি। আগের মতো একটু করলেই হয়ে যাবে আশা করি। থ্যাংক ইউ আরাফাত, জয়েন করছো, খুশি হলাম। আরাফাত তুমি কি অঙ্ক বুঝতেছো? আর সিদরাতুল মুনতাহা, ওকে থ্যাংক ইউ। আচ্ছা ফরহাদ বলছো, হ্যাঁ কত কত? 8 পয়েন্ট না, দশমিকের মান আসবে না, মানটা আমার পূর্ণ সংখ্যায় আসবে। ফরহাদের উত্তর স্যার 8 অ্যানসার। আচ্ছা এক্সিলেন্ট, হ্যাঁ ফরহাদের উত্তর রাইট হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো সিদরাতুল মুনতাহা বলতেছে স্যার আমি ভয়েসে কথা বলতে পারবো না। আচ্ছা সমস্যা নাই, সিদরাতুল মুনতাহা ভয়েসে কথা বলতে না পারলে প্রবলেম নেই, তুমি চ্যাট বক্সেই বইলো যে তুমি কি ক্লাস বুঝতে পারতেছো কিনা, যতটুকু ক্লাসে পড়াইছি বুঝাইছি বুঝতে পারছো কিনা। হ্যাঁ বলো। আনসার হবে মনে হয় 8। এক্সিলেন্ট, অ্যান্সার 80 হবে। তবে দেখো, হ্যাঁ ভেরি গুড, এই তো মাশাআল্লাহ আরাফাত পারছো, 80 হবে। রিয়াদুল মনে হয় কোথাও ভুল হয়েছে, এখানে ক্যালকুলেশন করলে আমাদের মিডল টার্ম হয়। হ্যাঁ দেখো অঙ্কটা খুবই সহজ, আগের মতোই। এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসবে n² + 2n + 3, এটা সমান সমান 83। হ্যাঁ তারপর মিড টার্ম করলে এখানে n এর মান হয় -10 আর n এর মান 8, কিন্তু -10 তো আসলে গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়, কারণ a নেগেটিভ হতে পারে না, বেস কখন নেগেটিভ হয় না, পজিটিভ হয়, তাহলে x এর মান কত হবে? 8 হবে। তাহলে x এর দশমিক সংখ্যার মান এত হলে n এর মান হবে 8। তো এইভাবেই আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে। সবাই কি পুরো অঙ্ক বুঝতে পারছো? জি। থ্যাংক ইউ সো মাচ। এটা অক্টাল সংখ্যার রূপান্তর করে করলে হইব না? কোনটা? না এটা যদি আমি অক্টাল সংখ্যার রূপান্তর করি, কইরা যদি অ্যানসার করি তাহলে হইব না? অক্টাল সংখ্যার রূপান্তর তুমি কিভাবে করে করবা বলো? না মানে আমাকে তো একটা মান দেওয়া আছে। এই মানটা তো হচ্ছে তোমার দশমিকে, আমরা যে হিসাব করি যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো দশমিক হিসাব করি, এগুলোকে আমরা কখনো অক্টালে যোগ বিয়োগ করতে পারি?
আমরা কিন্তু অক্টালে যোগ বিয়োগ করি না। এটা তো ঠিক আছে। হ্যাঁ, ওই যে এদিকে অ্যান্সারটা মানে এটা কত, আমি প্রশ্নটা একটু ধরেন, প্রশ্নটা ধরেন। দেখো প্রশ্ন, এই যে 123, এটাই তো মানে 123 আর দশমিকে যে 83 দশমিকের, এটা তো অক্টাল সংখ্যার রূপান্তর করলে 123 আসে। এটাই বলছি যে অক্টাল সংখ্যার রূপান্তর করে করতে পারি না। এই 83 রূপান্তর করলে 123 আসে, এটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, অক্টালে 123 আসে, তার মানে এটা অক্টালে বেস 8 হবে। আচ্ছা একটু কথা বলি, একটু আগে যে অঙ্কটা করছিলাম সেখানে বেস কত ছিল আমাদের? ইয়াটা কত ছিল? 66 না? না, এটা তো এটা ওইটা তো জানা নাই, মানে এটা তো ধরেন মুখস্থ মান হিসেবে। না না না, ওইটার অক্টালে রূপান্তর করলে এই জন্য কি বলবো। না না, এরকম ভাবে হবে না তো। কথা ঠিক আছে বলছো, কিন্তু এরকম তো না যে 123 ছিল বিধায় এটার অক্টাল করলে মিলে যাচ্ছে সেইভাবে, সেই হিসাবে না কিন্তু। না, এটা তো আমি জানি সেই হিসাবে না, মানে এটা মিলে দেখে আমি বলছি যে এরকম করে করলে, মানে এরকম করে করলে সময়টা কম লাগে। কিন্তু এটা সব অঙ্ক বুঝছি, হ্যাঁ, কিন্তু এটা তো হচ্ছে সব অঙ্ক যে মিলবে এমন তো কোনো কথা নাই। বেজ আমার 6 ভিত্তিকও হইতে পারে, এন এর মান 6 হইতে পারে, কখনো 5 হইতে পারে, তখন ক্যালকুলেটরে মিলবে না। হয়তো এটা মিলাইছো, ঠিক আছে, এটা মিলাইছো, মিলে গেছে দেখে বলতে পারতেছো, কিন্তু আমার সব অঙ্ক তো এরকম হবে না। সেক্ষেত্রে তো আমাদের বিপদ। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কথা বুঝছো? সেক্ষেত্রে ম্যানুয়াল নিয়মে করতে হবে। হ্যাঁ বলো। স্যার আমাদের কি কমন যে বুটগুলা বারবার আসছে ওইগুলো আসবে না? এই যে এরকম আপনি এখন করাইতেছেন এরকম 1-2টা অঙ্ক ম্যাথ যেগুলো আছে এগুলা বেশি আসবে তোমাদের, মানে এই যে বোর্ড কোশ্চেনের তো প্রশ্ন কমন করব না। বলি শোনো, আসলে বলি, বোর্ড প্রশ্নে যে টাইপগুলো করাচ্ছে না, এই টাইপগুলোর মধ্যে কিছু কমন টাইপ ধরা যায়, সেগুলো কমন আসবে অর্থাৎ ইনশাল্লাহ। যেমন 2-এর পরিপূরক, এটা মনে করো একটা কমন অংশ, এটা চলে আসবে ইনশাল্লাহ। 2-এর পরিপূরকে ম্যাক্সিমাম অঙ্ক হয়। এরপর হচ্ছে আমি গত ক্লাসে আলোচনা করছিলাম যে সবগুলো যোগফল এত তো নাও, এটা একটা কমন টাইপ, এটা চলে আসে। এবং আলোচনা করছিলাম সংখ্যা রূপান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর হয়, সেটা চলে আসে। মানে আমাদের এইটাই যে আসবে এরকম না, এইরকম সিমিলার কিছু ম্যাথ করলে মোটামুটি বোঝা যায় যে আসবে। যেমন দেখো 2-এর পরিপূরকের সাহায্যে যোগের মধ্যে প্রকাশ করে, এটা অনেকবার আসছে, 23, 22, 24 সব জায়গায় আসে। তো এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এগুলো চলে আসে বেশি। এবং লজিক গেটে কিছু অঙ্ক আছে, লজিক সার্কিট সমাধান করা, মানে কিছু কিছু টপিক আছে যেগুলো আমাদের মানে একবার কমন, সেগুলো প্রশ্ন সমাধান করলে বোঝা যায় যে এগুলো প্রশ্ন আসবে, সেগুলো আসা পড়ে। কিন্তু হুবহু যে এটাই আসবে এমন কোনো কথা নেই, টাইপটা কমন পড়বে আর কি, বুঝছো? জি স্যার, জি ওকে, থ্যাংক ইউ। তার মানে আশা করি সবাই বুঝতে পারছো এটা। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা নেক্সট পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হই। একটু ওয়েট, আমি বের করতেছি পরবর্তী প্রশ্ন। তো দেখো আমরা এখন এই প্রশ্নটা চেষ্টা করব। এটা আমাদের কি বলছে আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, এটা সহজ প্রশ্নই, এটা দুইভাবে সমাধান করা যায়। যশোবর 24 সালে আসছিল। উদ্দীপক 1-এ লেখা আছে হেক্সাডেসিমেল একটা সংখ্যা, 2-এ লেখা আছে অক্টালের সংখ্যা। বলছে 1 আর 2 যোগ করবা, এই যোগফলটা আমরা বাইনারিতে প্রকাশ করবা। এখন আমরা জানি যে কোনো সংখ্যা যোগ করার নিয়মটা কি, সবগুলো ডেসিমেলে নিতে হয় আগে, তারপরে সেইগুলো ডেসিমেলে যোগ করে তারপরে যেই ফর্মটা থাকবে সেই ফর্মে পরিবর্তন করলেই হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? স্যার খ নাম্বারটা করছেন? কি বলছে খ নাম্বার? জি স্যার। আচ্ছা, এটা তো হচ্ছে আমার বাইনারি যোগ, 10 যোগ করলে 100, বাইনারি যোগ। এটা একটু বোঝাই দেন, 10 + 10 100 কিভাবে? আচ্ছা আমি দেখা দিই, দেখো কি বলছে। খুবই সহজ। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 10 যোগ করলে 100 সমান, কারণ এই সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক 0 আর 1 ব্যবহার করা হয়। অনেকে মনে হচ্ছে 10 মানে দশমিকে 10 যোগ করলে 20 হয়, আসলে না। বাইনারি পদ্ধতিতে যোগের নিয়ম অনুযায়ী সূত্র তো আমরা জানি এগুলো, তাই না? এখন 10 আর 10 যোগ করো। স্যার বুঝছি, মানে 0 আর 0 যোগ করলে স্যার 0 হয়, আর 1 আর 1 করলে হয় স্যার 10। হ্যাঁ, এটাই তো? এটাই, হ্যাঁ 100 হবে, এভাবে চলে আসছে। মানে এই যোগটা হচ্ছে বাইনারি যোগ, কিন্তু দেখতে দেখা যায় এটা দশমিকের যোগ, 10 20 যোগ করলে 20 হয়, কিন্তু বাইনারি যোগে সম্ভব এটা, বুঝছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। মানে এরকম প্রশ্ন অনেক আছে যেগুলো আনকমন লাগে, যেগুলো দেখতে একটু অন্যরকম লাগে, জানলা এগুলো কেমনে হবে, পরবর্তীতে একটু চেষ্টা করলে পারা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো এবার এই যে আমরা গণনটা করব, এটা কীভাবে করতে পারি? প্রথমে তুমি এটাকে চাইলে
বাইনারিতে নিতে পারো, আবার এটাকেও বাইনারিতে নিতে পারো, এরপরে বাইনারিতে যোগ করলেও পারো, অথবা দুইটা দশমিকে নিয়ে যোগ করে বাইনারিতে নিতে পারো, যেটা ইচ্ছা। তো আমি অঙ্কটা আমার মতো করে করাচ্ছি না, এখানে গাইডে যেটা দেওয়া আছে সেইভাবে করাচ্ছি, তোমরা আমার মতো করে দেখো মিলে কিনা। আমি দেখাই। এখানে আমরা মূলত গত ক্লাস আলোচনা করছিলাম যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নেওয়ার সিস্টেম হচ্ছে 4 বিট করে আসতে হয়। যেমন 1কে আমরা 4 বিটে লিখতে পারি কি ম্যাজিক বক্স থেকে 1000, কারণ হেক্সা থেকে আমার বাইনারি আসার নিয়ম হচ্ছে 4 বিট করে। কথা কি বুঝছো? দেখো বুঝো কিনা এতটুকু। আমরা এটা দশমিক লাইনে আগে যোগ করে তারপরে মানটারে বাইনারি প্রকাশ করি, অন্য মনে হয় সোজা হয়। হ্যাঁ, সেভাবে সোজা হবে। আমি তোমরা সেভাবে কইরো, আমি এভাবে দেখাচ্ছি। মানে এভাবে কঠিন হয়ে যায়, মানে কঠিন কথা মানে আলো হয়ে যায়, অনেক সংখ্যা এসে পড়ে তো। হ্যাঁ, সেক্ষেত্রে এটা হ্যাঁ আলো যায়, সেক্ষেত্রে সমস্যা নাই, তোমরা কইরো। আবার এর মান হচ্ছে 10। যদি যোগটা কইরা তারপরে যদি 2 দিয়া ভাগ করে মানটা বাইর করে তাহলে মনে হয় সহজ। হ্যাঁ, সেটা করবা তোমরা, আমি বলছি না এটা করা যাবে, ওটা করা যাবে, এটা সেটা তুমি কইরো। এই মানটা 10 দেখা 10 ইয়া হচ্ছে 10, 5 এর মান হচ্ছে 0101। এরপর এটাকে সব কাছাকাছি আনলে এরকম আসবে। তো অনেকগুলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অনেকগুলো আছে। তো এটা হচ্ছে 16 1A5 এর বাইনারি। এরপরে এটি 65 এর বাইনারি করবা সেমভাবে 3 বিট করে নিবা। 6 এর জন্য 3 বিট হবে 110, 5 এর জন্য হবে 101। এরপর এরকম হবে। এরপরে যোগফল করবা। এটা একটু মানে চ্যালেঞ্জিং, বুঝছো? এটা করতে গেলে একটু মাথা ঘুরাবে। হ্যাঁ, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। এটা সহজ বেশি। অক্টালে স্যার মানে 6 এর অক্টাল করলো কিভাবে? আচ্ছা, 6 7 অক্টাল কিভাবে করলো? যে ম্যাজিক বক্সে 3 বিট করে আমরা জানি। 3 বিটে মনে আছে ঘরটা? একটা 3 বিটের ঘর 1 2 4। হ্যাঁ, একটা হচ্ছে 1 to 4। দেখো 3 বিটের ঘরে প্রথমটা 1, পরেরটা 2, পরেরটা 4, 3 বিট করে। তো এখানে আছে 6 কেমনে আসবে? এই 4 আর 2 যোগ করলে, তাহলে এখানে 1 এখানে 1 এটা 0, বুঝছো? এই যে 1 আর 0। জি স্যার। 5 কেমনে আসবে? 4 আর 1 যোগ করলে, তাহলে 4 লাগবে আর 1 লাগবে, এটা 0। শেষ, বুঝছো? জি স্যার। শেষ। এরপরে আমরা এই যে এই দুইটা বাইনারি জাস্ট লিখে যোগ করে দিব, হয়ে যাবে। তবে এইটার চাইতে আগেরটা সহজ। দশমিক নিয়ে দুইটা, এটা দশমিক নিবা, এটা দশমিক নিবা, তারপরে দশমিকে যোগ করে বাইনারিতে প্রকাশ করে দিবা, উত্তর সেমই আসবে। স্যার হেক্সাডেসিমেলটা একটু শিখান তো। আচ্ছা, হেক্সাডেসিমেলের জন্য 4 বিট নিবা। হেক্সাডেসিমেল 4 বিট। 4 বিট নিবা, 4 ঘর। স্যার অক্টালের জন্য 3 ঘর, হেক্সার জন্য 4 ঘর। হ্যাঁ, এই যে 1 2 4 8 মুখস্থ রাখবা। এবার দেখো। জি স্যার, পারবে এবার। এবার পারবা, ওকে। আচ্ছা, শেষ। তো ক্লাসে বাকিরা বুঝছো না? বাকিরা পারবা না একটু আমাকে জানাও, বাকিরা কথা বলো। আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ, বলো। এই যে এই জায়গাতে বাইনারি যোগ দিয়েছে, যদি 4টা 1 বাইনারি হয়, মানে বাইনারি যোগ করতে হয়, পরপর 4টা 1 এসে পড়ছে, তাহলে ওই জায়গায় রেজাল্ট কত, মানে কেমনে লিখব রেজাল্টটা? আচ্ছা, 4টা 1 এর ক্ষেত্রে এটা একটু হবে বড়, আমি দেখাই। না মানে নিচে 4টা 1 দাঁড়াও দেখাচ্ছি। 100 হইব, বাইনারি যোগে 100 হইব। যে 100 কিভাবে হইবে একটু বুঝিয়ে দিলে ভালো হইব। আচ্ছা, আমি দেখা দিই, ওয়েট করো। সাপোজ এরকম আছে, হ্যাঁ কথাটা ভালোই বলছো, মানে এরকম আসলো। সাপোজ আমাদের এরকম আছে, এর পরবর্তীতে আমাদের একটা সংখ্যা আছে, সংখ্যা হচ্ছে 1 মনে করো এরকম, এবং পর আরেকটা সংখ্যা আছে এরকম 1 মনে করো এরকম। এখন এই 4টা 1 যোগ করলে হয় 100। আচ্ছা, 100-র জন্য 100-র শূন্যটা যাবে এই জায়গায়, বাকি শূন্য এই জায়গায় মনে মনে। এই পাশে কোনো 1 নাই, এই পাশে কোনো 1 নাই, আমি মত মানে অঙ্কে তো কোনো 1 আসে না এই পাশে। মানে এখানে যোগ করবা না তুমি, এরকম যোগ হইল আর কি। না মানে আমি ওটা বলি না, আমি বলছি যে আলাদা আপনি পরে যে নিচের লাইনে 3টা 1 দিচ্ছেন না, ওই জায়গায় একটাই 1 এরকম। তাহলে এই জায়গায় শোনো, তাহলে একটা 1 হইলে তাহলে এখানে তোমার 0 হইব, আর 1 0 বামে বসবো, এমনি হইব। এটা আমি বুঝি না, মানে ওই আমার মানে আলু আছে এমনি রেজাল্ট তো জানি যে চাই দিয়া। এটা কি বাইনারি যোগ? হ্যাঁ হ্যাঁ, বাইনারি যোগ। 4টা 1 100। 4টা 1 যোগ করলে 100 হয়, কিন্তু 100 তারা আসলে এক জায়গায় লিখতে পারবে না, শুধু একটা সংখ্যা লিখবা, শুধু শূন্য লিখবা, আর বাকি 0 1 বামে লিখতে হবে। নিয়ম 4টা 1 যোগ করলে 100 হয়। হ্যাঁ হ্যাঁ, নিয়ম বুঝা দিই। ডেসিমেলে তুমি দেখো 4টা 1 যোগ করলে হয় 4,
আর 4-এর জন্য বাইনারি হচ্ছে 100, বুঝছো? 4টা 1-এর বাইনারি হচ্ছে জি স্যার। এটা। তো বলি ফরহাদ, কথা হচ্ছে যে এখানে তোমার 4টা 1 যোগ করলে 100ই হয়। 100-এর জন্য তার 1 লিখতে পারবো না, কারণ কি একটা তো বাম পাশে, এর মধ্যে আবার 2টা শূন্য আছে। ওইটা তো বুঝছি, আমি ওইটাই বুঝছি না। আমি তো ধরেন বলতেছি যেমন 3টা 1-এ 11-এর 1 লিখি না আমরা? হ্যাঁ হ্যাঁ, আর এই জায়গায় তো 4টা 1-এ 100 হয়েছে, মানে 100টা কিভাবে হয়েছে? মানে 2টা 1-এ 10, 2টা 1-এ 10, মানে 4টা 100 কিভাবে হইলো এটা? 4টা 1-এ তো স্যার 100 হয়, পরে তো স্যার আরো 2টা 1 আছে। এই দেখো, আমি তো আমি দুটোকে বললাম 4টা 1-এ 4, 4-এর বাইনারি করলে 100 হয়। তুমি আলাদা আলাদা বিয়া করতেছো যে বুঝছি আলাদা আলাদা বুঝছি 10 10 এরকম তো না, বুঝছো? আচ্ছা, তো এটা হইল কমপ্লিট। এরপরে আমরা যাই নেক্সট, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, ভালো প্রশ্ন করছো, খুশি হলাম। তো এরকম নিয়মিত ক্লাস করলে প্রশ্নগুলো আসবে, আর ক্লাস যদি নিয়মিত না করি প্রশ্ন আসবে না, শিখতেও পারবো না, এটাই হচ্ছে ঝামেলা। আচ্ছা, আমরা এই যে দশমিকের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু করি আজকে। হ্যাঁ, যেমন এখানে লেখা আছে আমাদের একটা অঙ্ক, ক্রিকেট টুর্নামেন্টের প্রথম 3টি ম্যাচে ক দলের ফারহান, ওয়াহিদ এবং নাফিজের গড় রান 4D.3C এত, 127 8 আর এত। এখন বলছে ফরহাদের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। এখন ফারহানের রান হচ্ছে কি 4D.3C হেক্সাডেসিমাল একটা সংখ্যা, তাও দশমিক আছে। এখন বলতেছে আমাদের ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যায় বের করতে। এখন প্রচলিত সংখ্যা মানে কি? প্রচলিত সংখ্যা মানে ডেসিমেল। আচ্ছা, প্রচলিত সংখ্যা মানে ডেসিমেলটা আমি কেমনে বুঝলাম? কারণ আমরা বাস্তব জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করি, বাস্তব জীবনে যোগ বিয়োগ গুণ ভাগ, আচ্ছা সমস্যা নাই, রিমা অসুস্থ জয়েন করছো, খুশি হলাম, রেকর্ড চলতেছে দেখে নিও। বাস্তব জীবনে যে যোগ বিয়োগ গুণ ভাগ করি এগুলো সব ডেসিমেলে করি, এই জন্য বলছে প্রচলিত সংখ্যায়। আচ্ছা রিমা রেস্ট নাও, এই জন্য বলছে প্রচলিত সংখ্যায় বের করতে, অর্থাৎ সেটাকে আমরা করব দশমিকে বের করব। ক্লাসে সবাইকে বুঝতে পারছো? প্রচলিত সংখ্যা মানে যে সংখ্যাগুলো ব্যবহার করি, দশমিকে ব্যবহার করি, দশমিকে বলি, দশমিকে যোগ বিয়োগ করি, এই জন্য আমরা ডেসিমেলে বের করব। তাহলে এই যে দশমিক চিহ্নযুক্ত সংখ্যাকে ডেসিমেলে করার নিয়ম ছিল বেস দিয়ে গুণ করতে হয়, আর দশমিকের ডান পাশে বেসগুলোর উপর পাওয়ার হয় নেগেটিভ, বাম পাশে হয় পজিটিভ। তো এটা আসলে বুঝতে পারবা, আমি দেখা দিই। প্রথমত আমরা যে কাজটা করব, 4D.36 আমি সবগুলো 16 দিয়ে গুণ করলাম, 4 × 16 যোগ D × 16 যোগ 3 × 16 যোগ C × 16, কিন্তু দশমিক লেখার প্রয়োজন নাই, দশমিক লিখতে হবে না। দেখো ডি হচ্ছে আমার দশমিকের আগের অংশ, ডি আর 4, তাহলে আমাদের ডি এর এটা হবে 0, মানে দশমিকের আগে ডান দিক থেকে শুরু হয়ে বামে যায়, দশমিকের পরে বাম থেকে শুরু হয়ে ডানে যায়। খেয়াল রেখো, আমাদের এখানে দশমিকের অঙ্কগুলোর নিয়ম হচ্ছে যেহেতু ডি এর আগে ডি এর পরে দশমিক, তা ডি এর আগের যেই আটা আছে, ডি সংখ্যাটা আছে, এর বেস হবে 0, এরপর বাম পাশটা 1, প্রথমে 0 এরপর একটা 1, কারণ ডি এর এইখানেই দশমিক, তা ডি হবে আমাদের সিম্পল, এটা ডি এর 16 পাওয়ার হবে 0, এর আগেরটা হবে 1। বুঝছো এতটুকু সবাই? আচ্ছা, এরপরে দশমিকের পরে থেকে মাইনাস হবে, 3 থেকে দশমিক শুরু, তারপরে 6, তারপরে 3 একটা হবে মাইনাস, এই যে 3-এর সাথে মাইনাস পাওয়ার, সিও মাইনাস পাওয়ার, -1 -2, শেষ। মানে দশমিকের আগেরগুলো হবে তোমার সিম্পল, দশমিকের পরেগুলো হবে পাওয়ার নেগেটিভ। এরপরে আমার এখানে পাওয়ারটার করলে 16 1, এটা ভগ্নাংশ আসে আর কি, ভগ্নাংশ আসা মানে দশমিক চলে আসবে, তো যোগ করলে দশমিক উত্তরটা বের হবে 77.234, এটাই অ্যান্সার। অর্থাৎ 4D.3C 16 77.234 ডেসিমেল, এটাই উত্তর। সবাই কি সম্পূর্ণ ক্লাস ভালো করে বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি, থ্যাংক ইউ আরাফাত, মোহনা, রিয়াদুল, ফরহাদ, সিদাতুল মুনতাহা, সৃষ্টি, সুবর্ণা, আর হচ্ছে মাওয়া। তো আমাদের আজকে আমি ক্লাসটা এখানে শেষ করতেছি, কিছু মনে করো না।
একটু রেস্ট নিচ্ছি, তো আজকের জন্য দোয়া করিও যাতে সুস্থ থাকতে পারি, সুন্দরভাবে ক্লাস নিতে পারি সবসময়। আল্লাহ হাফেজ।